নবী ডাক দিয়া কয় আবু বকর কেন তুমি কান্দো? বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনার চাইতে বেশি ভালো আমি কাউকে, আল্লাহ রাসূলের চাইতে বেশি কাউকে আমি বাসি নাই। আমার বাপের চাইতে বেশি, আমার মায়ের চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে আমি আবু বকর বেশি ভালোবাসি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك
أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জালালপুর পুরান বাজার মসজিদের ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ছাত্র ভাইরা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দয়া করে মায়া করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সারা বিশ্বের ক্লান্তি লগ্নে এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্যে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করে প্রাণ খুলে ঈমানের আওয়াজকে উঁচু করে জবানকে ছেড়ে দিয়ে আল্লাহ পাককে খুশি করার জন্য সকলেই পড়ি এক আওয়াজে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন শরীফের সূরাতুল আসর থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মুবারক বাণী থেকে গুরুত্বপূর্ণ একখানা বাণী আপনাদের সামনে পেশ করেছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখেই আমার আলোচনা আমি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আজকের এই আলোচনার মাধ্যমে মানুষের হেদায়েতের উসিলা বানায় দেন, পড়েন আমিন। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন, আমিন। আজকের মাহফিলের উসিলায় সমস্ত মুর্দিগানের কবরগুলোকে আল্লাহ পাক জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা যেন পরকালে আমাদেরকে নাজাতের ফয়সালা করে দেন, আমিন। আজকের এই মাহফিল যারা করেছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মেধা দিয়েছে, কষ্ট করেছে, ঘাম দিয়েছে, এই পর্যন্ত এসেছে বসেছে কোরআনের বাগানে, আল্লাহ পাক যেন প্রত্যেকের এই কষ্টকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। যতক্ষণ সময় আলোচনা করব মহান আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলা
আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, পড়ে না আমিন। আসুন সরাসরি কোরআন শরীফের আলোচনায় চলে যাব। এই আজকের আলোচনার মাধ্যমে মুসলমান থাকতে পারেন, হিন্দুরাও থাকতে পারেন, এটা প্রত্যেকের জন্য। আজকের এই সূরা শুধুমাত্র মুসলমানের জন্য নয়, আজকের এই সূরা শুধুমাত্র খ্রিস্টানদের জন্য নয়, শুধুমাত্র বৌদ্ধদের জন্য নয়, শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, হুদাল লিন্নাস, তাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক লক্ষ্য করে এই সূরা আল্লাহ পাক নাজিল করেছেন। যে ও তাম পৃথিবীর মানুষ, যে যেই জায়গায় আছো না কেন, মনে চাইতে পারে একটা, আমি বলে দিলাম আরেকটা, তোমার মনেটা তুমি মানতে পারবে না। ও দুনিয়ার মানুষ, তোমার বাপে বলছে একটা, আমি আল্লাহ বললাম আরেকটা, না তুমি তোমার বাপেরটা মানতে তখন পারবে না। আমি আল্লাহ বললাম কোরআনে একটা, তোমার মা বলেছে আরেকটা, তাহলে সেই তোমার মায়ের কথাও মানা যাবে না। অথচ মা হলো এত দামি যে মার ব্যাপারে আমার নবীজি বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাতি, আমার আপনার বেহেশত হলো মায়ের পায়ের নিচে। কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে। কিন্তু মা যদি বলে ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না, তখন আমরা মানবো কারটা? আল্লাহরটা মানবো। আল্লাহ বলছে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহর কাছে মনোনীত ধর্মই হলো একটা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সুতরাং আল্লাহ পাক যেটা বলেছে, বাপ মা বলছে ইসলাম মানবা না, আল্লাহ বলছে ইসলাম মানো। সুতরাং আল্লাহরটাই মানতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। কোন বান্দা যদি আল্লাহ পাকের কোনো কথা, যেই কথা মানলে পরে আপনার আব্বা আপনার আম্মা আপনাকে নিষেধ করে, কিন্তু এই কথাটা মানতে গেলে পরে আল্লাহ কষ্ট পাবে, এরকম কোনো কথা যদি বাপ মা বলে, তাহলে বাপ মায়েরটা মানা যাবে না, নেতা বললে নেতারটা মানা যাবে না, আমার আপনার বন্ধু বললে বন্ধুরটা মানা যাবে না, আমার আপনার নফস বললে নফসেরটা মানা যাবে না। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? আইন চলবে কার? গোলামি চলবে কার? মানব কারটা? খাই কারটা? পরি কারটা? গোলামি চলবে কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠালাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আমি আল্লাহ তাআলা, জিরো থেকে তোমাদেরকে আমি আল্লাহ হিরো বানায় দিলাম। নাপাক পানি দিয়া বানানোর পরেও তোমাদেরকে সম্মান আমি আল্লাহ কম দেই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক কয়েকটা কসম খেয়ে বললেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি, যা কিছু আমি আল্লাহ বানালাম সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকেই বানিয়েছি। সবচেয়ে সুন্দর করে মানুষ বানালাম। এই মানুষগুলো যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো দামি থাকবে, ততক্ষণ পর্যন্ত কাররামনা বানি আদম, তারা সম্মানিত থাকবে। কিন্তু যখন আমি আল্লাহকে মানবে না, উলাইকা কাল আনামি বাল হুম আদাল, তারা জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবাজিরা, আজকে আমরা অনেকের নামে মুসলমান হয়েছি, মুসলমান হয়েছে কিন্তু ব্যবহার ভালো না, মুসলমান হয়েছে কিন্তু নামাজ নাই, মুসলমান হয়েছি কোরআন পড়তে জানি না, মুসলমান হয়েছি আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করতে জানি না, মুসলমান হয়েছি এরপরেও যাকাত দেই না, মুসলমান হয়েছি মাদ্রাসা মসজিদে দান করতে ভালো লাগে না, মুসলমান হয়েছি সবাই কিন্তু আজকের এই মাহফিলেও আসে নাই। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, নামে মুসলমান হলে
হবে না, কাজেও মুসলমান হতে হবে। শুধু নামে মুসলমান হলে কি হবে? এই জন্য একজন কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান। তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান, তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই জন্য নামে মুসলমান হলে হবে না, কাজেও মুসলমান হতে হবে। 28 নম্বর পারা, হাফেজে কোরআন শরীফের 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা খুলবেন, দেখবেন আছে সূরাতুত তাহরিম। এই সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা, এই পৃষ্ঠার 13 নম্বর লাইনে আপনি যাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে জানিয়ে দিলেন, ঈমানদারকে ডেকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ পাক বলতেছেন ঈমানদারকে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজের নফসকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, শুধু নিজে বাঁচলে হবে না, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এবার আমার যেই মূল কথা, সেই কথাটা হলো, আমার আল্লাহ তো এই কথা, আমার আল্লাহ তো এই কথা বলতে পারতেন, হে বেঈমানেরা, অথবা ইয়া আইয়ুহান নাস কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে দুনিয়ার সমস্ত মানুষেরা জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আমার আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানদারকে লক্ষ্য করে বললেন, হে ঈমানদার, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর কারণটা কি? আমার আল্লাহর বলার উদ্দেশ্যটা তাহলে কি? আমার আল্লাহর বলার উদ্দেশ্যটা হলো যে ঈমানদার নামে হলে হবে না, ঈমানদার কাজে পরিণত করতে হবে। ঈমানদার কাজেও হতে হবে, নামেও হতে হবে, কাজেও হতে হবে। আমরা কি শুধু নামে থাকতে চাই নাকি কাজেও থাকতে চাই? কাজেও থাকতে চাই। এই জন্য আল্লাহ তাআলা আরেক আয়াত, যে আয়াতটা একটু আগামী এর এই বিশেষ অংশ আমি তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা, এখানেও ঈমানদার, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। তার মানে জাহান্নাম থেকে যদি আপনি বাঁচতে চান, তাহলে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, একজন হিন্দু জাহান্নামে যাবে, একজন খ্রিস্টান জাহান্নামে যাবে, একজন বৌদ্ধ জাহান্নামে যাবে। আমরা মুসলমান হয়ে যদি আমরাও জাহান্নামে যাই, আর চাইতে বড় কপাল পুরা আর কেউ আছে নাকি? সারা জীবন মানলাম আল্লাহটা, কিন্তু অর্ধেক মানলাম। অর্ধেক কেমনে মানলাম? মনে করেন আমি সুদ খেলাম, ঘুষ খেলাম, এরপরে নামাজও পড়লাম, নামাজ হবে না, কারণ যার ভিতরে হারাম গেছে তার নামাজ হবে
হবে না। হারাম ঢুকলে পরে রোজা হবে না, নামাজ হবে না, হজ হবে না। মুলতাজাম, যারা মুলতাজামের সাথে বুকটা লাগায় দোয়া করেছেন, মুলতাজাম কাকে বলে সেটাও তো অনেকেই চিনেন না। কাবা শরীফের দরওয়াজা আর কালো পাথরের মাঝখানে যেই জায়গাটা, ওই জায়গাটার নাম হলো মুলতাজাম। আমার বাবাজিরা, কখনো যদি আমার আল্লাহ তাআলা মক্কা মদিনায় নেয়, কখনো যদি বাইতুল্লাহ তওয়াফ করার সুযোগ হয়, সেই মুলতাজামের সাথে বুকটা লাগায় দোয়া করবেন। আমার আল্লাহ তাআলা সেই জায়গায় দোয়া করলে আপনার সমস্ত দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহ। কিন্তু এবার শুন, হারামের ভিতর দিয়ে আমি মক্কা শরীফের ভিতরে আমি কেন গেলাম? হারামের ভিতর দিয়ে আমি সেই কাবা ঘরের কথা কেন বললাম? এই জন্য বললাম, কারণ কারো ভিতরে যদি হারাম থাকে, কারো মাল আত্মসাৎ করার টাকা যদি কারো পেটের ভিতরে থাকে, কারো দেহের রক্ত যদি নাপাক থাকে, হারাম থাকে, সেই মুলতাজাম কেন কাবা শরীফের ভিতরে ঢুকে, কাবা শরীফের ভিতরে প্রবেশ করে দোয়া করলেও দোয়া কবুল হবে না, হাতিমে দোয়া করলে দোয়া কবুল হবে না, মুলতাজামে দোয়া করলে কবুল হবে না, কালা পাথরে চুমু খায় দোয়া করলে কবুল হবে না, কাবা শরীফের দরওয়াজায় চুমু খায় দোয়া করলে কবুল হবে না। কারণটা হলো আমার ভিতরে হারাম। হারাম যার ভিতরে আছে, আল্লাহর কাছে কোনো ইবাদত তার কবুল হবে না। এই জন্য এখন থেকে আমরা হালাল ধরবো না হারাম ধরবো? যেরকম হালাল না হারাম? হালাল ধরবো, হারাম থেকে বাঁচবো। এবং শুধু তাই না, কাউকে আপনি দেখেছেন তো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আপনি মুসলমান, আল মুসলিম আখুল মুসলিম। আমার নবীজি বলেছেন মুসলমান মুসলমান ভাই ভাই। আমার আল্লাহ নিজেও কোরআন শরীফে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। সুতরাং এক মুমিন আরেক মুমিনকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আপনি কাউকে দেখেছেন যে সুদ খায়, তো আপনি বলবেন আপনি কেন সুদ খান? কাউকে দেখেছেন ঘুষ খায়, তো আপনি বলতে হবে কেন ঘুষ খান? প্রতিবাদ করতে হবে। জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য মুমিন যারা হবে, যারা মুসলমান হয়ে যাবে, তারা কেবলমাত্র একা একা ইবাদত করলে হবে না, একা একা ইবাদত করলে হবে না। কওমে লূতের সময় যখন আমার আল্লাহ তাআলা যখন কওমে লূতকে ধ্বংস করে দিবেন, যেই মাত্র নবীর বদদুয়া লেগে গেছে, এমনি ফেরেশতাকে আমার আল্লাহ তাআলা পাঠাইছে দুনিয়াতে। ফেরেশতা এসে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলল, হ্যাঁ প্রভু, এই জমিনটা যে আমি উল্টায় দিব, জমিনটা যদি উল্টায় দেই, এখানে একজন তোমার বান্দা আছে, যেই বান্দা নামাজ পড়ে, তোমার তাসবিহ জপে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা এই জমিনটাকে যদি উল্টায় দেই, বান্দাটা তো উল্টে যাবে, তোমার এই ওলি বান্দাটাও ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ বলল, ফেরেশতারে তারে সহ তুমি উল্টায় দাও। এর কারণ হলো একা ইবাদত করলে হবে না, সবাইকে বলতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলেন, আমার আযাবকে ভয় করো। এই যে তুরস্ক, এই তুরস্কের ভয়ানক আযাব আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এই গজব, এই আযাব আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে, এই ইন্ডিয়াতে, এই আসামে, এই সিলেটে, বাংলাদেশে দিতে পারতেন কি পারতেন না? এই সিলেটেও ভূমিকম্প হয়েছে কিছুদিন আগে সিলেটে, কিন্তু আল্লাহ পাক সেই ভূমিকম্প, বিশাল আকারে ভূমিকম্প এই আসামে দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ পারতেন। আমার আল্লাহ এই মানুষগুলাকে আমার আল্লাহ তাআলা মানুষগুলাকে সতর্ক করতেছেন যে, ও দুনিয়ার মানুষেরা, ও ভারতের মুসলিমেরা, ও বাংলাদেশের মুসলিমেরা, তোমরা এই শাস্তি দেখে সতর্ক হও। আমার আল্লাহ তাআলা এই আযাব তুরস্ক দিলেন মানে কি? আমাদেরকে সতর্ক করলেন
যে আগামীতে যদি তোমরাও গুনাহ না ছাড়ো, তোমরাও যদি আরেকজনকে দ্বীনের দাওয়াত না দাও, তাহলে কিন্তু এই আযাব আসতে পারে তোমাদের কাছে। আর আযাব যখন আসবে কেবলমাত্র গুনাহগারের উপরে আসবে না, আযাব আসলে সবার উপরে একসাথে আসবে। কেন? আপনি গুনাহগারকে বললেন না কেন ভালো হওয়ার জন্য? আপনি দাওয়াত দেওয়ার দরকার। আমার নবীজিকে আল্লাহ বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি দাওয়াত দেন, আপনি দাওয়াত দেন। আমার কাজ হলো আমি দাওয়াত দেওয়া, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। কারণ জান্নাতের পথ একটা, জাহান্নামের পথ একটা, দুইটা পথ খোলা আছে। আচ্ছা বলেন তো, কেউ যদি বর্ডার ক্রস করে বাংলাদেশের দিকে হাঁটে, সেই ব্যক্তি কি কোনোদিন ইন্ডিয়া ঢুকতে পারবে? ইন্ডিয়া আসতে হলে ইন্ডিয়ার ভিতরেই হাঁটতে হবে, আর বাংলাদেশে ঢুকতে হলে বাংলাদেশের দিকে হাঁটতে হবে। আপনি হাঁটবেন বাংলাদেশের দিকে, চলবেন বাংলাদেশের দিকে, কিন্তু মনে মনে কল্পনা করবেন যে আমি ইন্ডিয়া চলে যাব। আপনি কি সারা জীবনের চেষ্টা করলেও ইন্ডিয়া আসতে পারবেন? আমার আল্লাহ নিজে কোরআন শরীফে উল্লেখ করে বর্ণনা করেছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক বলতেছেন, একটা হলো জান্নাতের দল, আরেকটা হলো জাহান্নামের দল। এই যে আমার কথাগুলো আমি সামনের দিকে বলতেছি, এই জান্নাত যারা পাবে এরা লাভবান, আর যারা জাহান্নামে যাবে অর্থাৎ আগুনে যারা সারা আবাদুল আবাদ চিরজীবন যারা আগুনে জ্বলবে, এরা কি শান্তিতে থাকতে পারবে? এটা আমরাই বুঝি। আমাদেরকে যদি কোনো এসি রুম দেওয়া হয়, আরেকটা জায়গায় আমাদেরকে আগুনের ঘর দেওয়া হয়, আমরা থাকবো কি এসি রুমে নাকি আগুনের রুমে? এসি রুমে সবাই থাকতে চায়, আগুনের ভিতরে কেউ পড়তে চায় না। যেরকম ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ যে বললেন জান্নাতের পথ একটা, জাহান্নামের পথ আরেকটা, তো জান্নাতের পথে গেলেই লাভবান, আর জাহান্নামের পথে গেলেই ক্ষতিগ্রস্ত। তো আজকের এই সূরাটা আমার আল্লাহ তাদের জন্য নাজিল করলেন। কাদের জন্য? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য এই সূরা। কম সুবহানাল্লাহ। তিনটা আয়াত শুধু মুসলিমের জন্য নয়, এটা হিন্দুর জন্য। তিনটা আয়াত শুধু মুসলিমের জন্য, এটা খ্রিস্টানের জন্য। তিনটা আয়াত শুধুমাত্র মুসলিমের জন্য, এটা বৌদ্ধর জন্য, সবার জন্য। কালো হোক ধলা হোক, উঁচু হোক নিচু হোক, ফকির হোক ধনী হোক, সবার জন্য এই তিনটা আয়াত। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষের উপর যদি আল্লাহ পাক পুরা কোরআন শরীফটা নাজিল না করে শুধুমাত্র এই সূরা আসর নাজিল করতেন, তাহলে এই মানুষের জন্য হেদায়েতের জন্য এই তিনটা আয়াতই যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। সেরকম মূল্যবান একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার নবীজি तमाम পৃথিবীর মানুষের সামনে যখন ইসলামের কথা তুলে ধরলেন, তখন আবু জেহেল আবু লাহাব সহ্য করতে পারল না। ভাতিজারে, আমাদের কাছে কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত দিতে আসবে না। আমার নবীজি যেই মাত্র দাওয়াত দেয়, আমার নবীকে তারা বলে দিল ইবাদত যদি করতে মনে চাই তাহলে নিজে একা একা গিয়ে ইবাদত করো, আমাদেরকে দাওয়াত দিতে আসবে না। কিন্তু আমার আল্লাহ তো বলে দিয়েছেন আমরা দামি। আমরা দামি মানে আমাদের কথা বলতেছি, আমরা দামি মানে কেন দামি? তা'মুরুনা বিল মারুফ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মত সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এই কয়টা কাজ? জোরে কোন কয়টা? একটা হলো সৎ কাজ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তার মানে জান্নাতের পথে ডাকো, জাহান্নামের পথ থেকে বিরত থাকার জন্য বলো। জোরে কোন ঠিক না ঠিক? এবার আসুন, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মানুষের দ্বারে দ্বারে গিয়া বলল, ও পৃথিবীর মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা পড়ো। তখন কাফের বেঈমানেরা আমার নবীর সাথে ভালো আচরণ করে নাই, আমার নবীকে পাথর মেরেছে, কিন্তু আমার নবীকে দ্বীনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে নাকি?
যখন বন্ধ করেছে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? আমার নবীকে মারছে, পাথর মারছে, তায়েফের ময়দানে পাথর মারছে। আমার নবীজির শরীরের রক্ত দিয়ে জুতা পর্যন্ত পা মোবারক জুতা মোবারকের সাথে আটকে গেছে। এবার আমার আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা আমার নবীর কাছে যাও, গিয়া বলো এই জায়গাটাকে ধ্বংস করে দিব নাকি। আমার নবী ডাক দিয়া বলল, হ্যাঁ প্রভু, ধ্বংস করে দেওয়ার দরকার নাই, এই উম্মতগুলোকে ধ্বংস করে দিলে আমি নবীজি কাকে দ্বীনের দাওয়াত দিব, কাকে নিয়ে আমি জান্নাতে যাব? জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী হলেন রহমত। আমার নবী আমাদের জন্য কি? একটু কল্পনা করলে, চিন্তা করে আপনারা একটু দেখতে পারবেন। বাপের আগে দাদা, দাদার আগে তারপর দাদা। আপনারা অনেকেই, যেহেতু অনেকেই আজকে এই ভারতের মুসলমান, আপনারা এই ভারতের অনেক লোক, আপনার বাবা তার দাদা ছিল হিন্দু অথবা আপনার দাদা ছিল হিন্দু, কিন্তু আমার নবী দাওয়াত দেওয়ার কারণে, সাহাবায়ে কেরাম দাওয়াত দেওয়ার কারণে, তাবিঈনরা দাওয়াত দেওয়ার কারণে, তবে তাবিঈনরা দাওয়াত দেওয়ার কারণে আজকে আপনি মুসলমান হতে পেরেছেন। আমার নবীর কারণে ইসলাম পেয়েছেন, আমার নবীর কারণে কোরআন পেয়েছেন, আমার নবীর কারণে জান্নাতের পথ চিনেছেন, জাহান্নামের পথ চিনেছেন। এই জন্য আমার ভাইরা, আমার মুরব্বীরা, আমার নবী যদি চাইতেন ওই সময় বদদুয়া দিতে পারতেন কি পারতেন না? আমার নবীর আদর্শই ছিল আমার নবী ক্ষমা করে দিতেন, আমার নবী ক্ষমা করে দিতেন। কিন্তু আজকে আমাদের আদর্শটা কি? আজকে আমাদের আদর্শ হলো, আমাদেরকে কেউ যদি একটা গালি দেয় তাহলে আমরা তাকে দুটো থাপ্পড় মারি। জোরে কোন ঠিক না বেঠিক? একজন দুটো থাপ্পড় দিলে তার নামে কেস পর্যন্ত হয়, মামলা হয়, তার জন্য পুলিশ ডেকে আনতে হয়। কেন ডেকে আনতে হয়? কারণ হচ্ছে যে কেন তাকে একটা থাপ্পড় দিল, সে তিনটা ঘষে মেরে নাক ফাটিয়ে দিয়েছে। জোরে কোন ঠিক না বেঠিক? কেন ফাটিয়ে দিল? যে তুই আমাকে একটা থাপ্পড় দিলে কেন? অথচ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন উনি কাজ করেছেন এক ইহুদির বাড়িতে। যেই মাত্র কাজ করতে গেছে, তো এখন ইহুদি বলল যে দেখো, আমার বাড়িতে যদি তুমি কাজ করো, তো এই যে কাজের কাজ হলো আমার কুয়া থেকে নিয়ে আমার এই খেজুর বাগানে পানি দিবে। আপনার দেশে তো এখনো কুয়া আছে, আমাদের বাংলাদেশে এখন একটু পরিমাণ কুয়া নেই। তো গতকাল ওই যে যেখানে গিয়েছিলাম মণিপুরের ওই দিকে, সেখানেও দেখে আসলাম কুয়া। সে কুয়া থেকে আমি নিজেই পানি উঠিয়ে পরে ওযু করেছি। তো সেই কুয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি উঠাচ্ছেন, পানি দিচ্ছেন, তো বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। রশি দুর্বল হওয়ার কারণে রশি ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। একটু পরে ইহুদি এসে দেখে বালতি তার নাই। আমার নবীকে ডেকে বলল, তুমি মুহাম্মদ, এই বালতি তুমি ফেলে দিলা কেন? নবীজি বললেন, রশি দুর্বল হওয়ার কারণে বালতিটা পড়ে গেছে। ইহুদি আমার নবীর সুন্দর গালে একটা থাপ্পড় দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই কথা ইমানদার শুনলে সহ্য করতে পারে না, যে আমার রাহমাতুল লিল আলামিন নবী, সেই নবীকে পাথর মারছে। তো নবীজি দেখেন কি আদর্শ, নবীজি পাল্টা আঘাত করেন নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই তার চরিত্রের সার্টিফিকেট দিয়ে দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম।
এত সুন্দর এত মহান চরিত্র আপনাকে আমি দিলাম, যে চরিত্র দেখেন কি চরিত্র, খুলুকে আজিম যাকে বলা হয়, খুলুকে কারিমা না, খুলুকে হাসানা না। একটা হলো আপনাকে একজন গালি দিয়েছে, তো তার পাল্টা গালি আপনিও দিয়ে দিলেন, অথবা একজন আপনাকে একটা থাপ্পড় দিচ্ছে, আপনি তারা উল্টা একটা চট দিয়ে দিলেন। এটা হলো, এটাও ভালো, খারাপ না, আপনি ডাবল না দেওয়ার কারণে আপনি ভালো। কিন্তু আপনি যদি কেউ আপনাকে থাপ্পড় দিচ্ছে আপনি মাফ করে দিলেন, এটাও আরো ভালো। আর আপনাকে কেউ একটা থাপ্পড় দিচ্ছে, পাল্টা আঘাত না করে, পাল্টা শুধু মাফই করলেন না, ক্ষমাই করলেন না, আপনি তার সাথে এমন আচরণ করলেন যে সে আপনার জন্য দেওয়ানা পাগল হয়ে গেল, সেটা সবচেয়ে ভালো ব্যবহার। সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমার নবীজিকে যেই মাত্র থাপ্পড় দিচ্ছে, আমার নবী যেই পাল্টা আক্রমণ না করে আমার নবী বলল, আমার খেজুরগুলো দিয়ে দাও, কারণ পানি দেওয়ার মাধ্যমে তোমার সাথে আমার কথা ছিল খেজুর দিবে। দেখেন একটা কথা এখান থেকে বোঝেন, আদর্শের কথা বলে তারপরে এটাও বোঝেন যে নবীজি নিজে কাজ করেছেন, তারপরে হারাম খান নাই। আর আজকে আমাদের দেশে কিছু লোক আছে, তারা হারাম যে যত বেশি খেতে পারে তার দাপট তত বেশি থাকে, হারাম যে যত বেশি খেতে পারে তাকে সবাই সালাম দেয়, আর রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিককে কেউ সালাম দেয় না। যেরকম ঠিক না বেঠিক? কেন? তাকে সালাম দিলে মান সম্মান কমে যাবে নাকি? কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে, এটা কিয়ামতের একটা আলামত। কিয়ামতের অনেকগুলো আলামত রয়েছে, এর মধ্যে একটা আলামত হলো মানুষ পরিচিত লোককে সালাম দিবে, অপরিচিত লোককে সালাম দিবে। আপনি মুসলমানকে দেখেছেন, তো ভ্যানওয়ালা হোক, রিক্সাওয়ালা হোক, আসসালামু আলাইকুম সালাম দিতে হবে, তাহলে শান্তি আসবে। এখন আমাদের সমাজে শান্তি না থাকার কারণে আমরা সালাম বন্ধ করে দিয়েছি। যেরকম ঠিক না ঠিক? আপনার আব্বু আসছে আপনি সালাম দিয়েছেন, আপনার নেতাজি আসছে আপনি সালাম দিয়েছেন, আপনার কাছে একজন অপরিচিত রিক্সাওয়ালা আসছে আপনি তাকে সালাম দিতে লজ্জা পান, আপনার কেমন কেমন লাগে, ভিতরে আত্মগরিমা যে আমি তাকে সালাম দেবো, এটা কেমন দেখা যায়, আমি এত বড় মানের লোক, রিক্সাওয়ালাকে কিভাবে সালাম দিই। এই যে আপনার ভিতরে অহংকার ঢুকে গেছে। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। যেরকম কার চাদর? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান যার, জমিন যার, অহংকার তার জন্য সাজে। আমরা নাপাক পানি থেকে তৈরি, আমরা অহংকার করবো কেমনে? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রিয় বান্দারা অহংকার করতে পারে না, আল্লাহর প্রিয় বান্দারা কোনোদিন অহংকার করতে পারে। আপনি কোন হিন্দুকে দেখছেন তাকে আপনি সালাম দিতে পারেন, ইসলামী শিক্ষা দিয়েছেন সূরা তাহায়, আসসালামু আলা মানিত্তাবাল হুদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহ আপনার হেদায়েত দান করেন। আমার ভাইরা, আমার মুরব্বি বাবাজেরা, যেই কথা বলতেছিলাম, কোনো কাজকে ছোট করে দেখা যাবে না। একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, খেতে খামারে কাজ করে, তাকে আপনার দেখতে হবে সুনজরে। কারণ আমার রাসূল নিজেও কাজ করেছেন, সেও কাজ করতেছে, অর্থাৎ হালাল খায়, মানে আমার নবীর তরিকায় সে ব্যক্তি চলে। আর যে ব্যক্তি হারাম খায়, কোটি টাকা থাকতে পারে, তার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। আমার নবী যেই মাত্র বললেন খেজুরগুলো দিয়ে দাও, সে খেজুর দিয়ে দিল। আমার নবী যখন চলে যায়, অমনি ইহুদি গালিগালাজ শুরু করে দিল। মুসলমানরা গালি দেয় না, ইহুদিরা, কাফেররা গালি দেয়। কাফেররা গালি দিতে পারে, মুসলমানরা কোনোদিন গালি দিতে পারে না। যেই মাত্র গালিগালাজ শুরু করলো, আমার নবী সইতে পারলো না। আমার নবী যে কুয়ার সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলল, কুয়ারে, ও গো, আমি নবী শুধু মানুষের জন্য রহমত নই, আমি নবীজি শুধু সাগরের জন্য রহমত নই, আমি নবীজি শুধু দরিয়ার জন্য, নদ নদী, গাছগাছালি, পাক পাখালির জন্য রহমত নই, আমি নবী ফেরেশতার জন্য রহমত, আমি নবী কুল কায়নাতের জন্য রহমত। কুয়ারে, আমি নবী তোর জন্যও রহমত। ও কুয়ার পানি, আল্লাহর হুকুমে জোয়ার বাসায় দে। যেই মাত্র আমার নবীজি বলেছেন জোয়ার বাসায় দিতে, সাথে সাথে কুয়ার ভিতরে, পানির ভিতরে জোয়ার শুরু হয়ে গেছে। যেই মাত্র জোয়ার শুরু হয়ে গেছে, এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের হাতে অটোমেটিক্যালি বালতি চলে এসেছে। বালতি দিয়ে দিছে। যেই মাত্র বালতি দিয়ে দিছে,
এমনি কাফের চিন্তা করে এটা তো সাধারণ কোনো মানুষ হতে পারে না, এটা তো মহামানব, এটাই তো রহমাতুল লিল আলামিন হবে। আমি বুঝতে পারি নাই উনি মনে হয় রহমাতুল লিল আলামিন হবে। নবীজির ঘরে ফাতিমা ক্ষুধার্ত, কয়েকদিন হয়ে গেল ফাতিমা খাবার খায় না। আমার নবীজি খেজুর নিয়ে খুব দ্রুত ফাতিমার ঘরে যেই মাত্র গেলেন, এমনি ইহুদির চিন্তা হলো যারে আমি থাপ্পড় দিলাম এই লোকটার ব্যবহার এত সুন্দর কেন? সাধারণ মানুষের ব্যবহার তো এত সুন্দর হতে পারে না, সাধারণ মানুষের চেহারা তো এত সুন্দর হতে পারে না, সাধারণ মানুষের আখলাক তো এত সুন্দর হতে পারে না। না, এই লোকটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, এই লোকটা অবশ্যই মহামানব বিশ্বনবী হবে, উনি রহমত হবে, মানুষের জন্য রহমাতুল লিল আলামিন হবে। আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, উনি যদি রহমাতুল লিল আলামিন হয় তাহলে আমার আল্লাহ আমারে মাফ করবে? আল্লাহ মাফ করবে না। কারণ আমার নবীর সবচাইতে বড় বন্ধু কে ছিলেন? জোরে কন্যা কে? আমার আল্লাহ আমারে মাফ করবে না, এই চিন্তা তার ভিতরে যেই মাত্র আসলো এমনি একটা কোপ দিয়ে তার হাতটা সে কেটে ফেলে দিয়েছে। এই হাতটা কাটার পরে এবার হাতটা আমার নবীর কাছে যেই মাত্র নিয়ে গেল, কারণ মনের ভিতরে শান্তি নাই। একটা কথা ভালো করে মনে রাখবেন, মনের ভিতরে খারাপ কাজ করলে শান্তি যদি না থাকে, যদি অশান্তি হয়, একজন লোক আমার নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আমি ইমানদার কি ইমানদার না বুঝবো কেমনে? আমার নবীজি বলে দিলেন, তুমি ইমানদার কি ইমানদার না বুঝবে কেমনে? শোনো, তোমাকে ভালো কাজ যদি আনন্দ দেয় বুঝবে তুমি ইমানদার, আর মন্দ কাজ যদি তোমাকে ব্যথা দেয়, তোমার অন্তরে যদি কষ্ট লাগে বুঝবে তুমি ইমানদার। কিন্তু অনেক লোক আছে, অনেক মুসলমান আছে, মাহফিল ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, আমার রাসূলের কথা ভালো লাগে না, এমন কিছু নামদারি মুসলমান আছে না নাই? তাহলে ইমানদার কেমনে হলো? আমার নবীর কথার সাথে তার কথার কোনো মিল নাই। যেই মাত্র এই লোকটা তো এখন হেদায়েতের পথে যাচ্ছে, কারণ কোরআন আর আমার রাসূল তো শুধুমাত্র এই মুসলমানের জন্য আসে নাই, তারা তো এসেছেন তামাম পৃথিবীর মানুষের জন্য। যেই মাত্র অন্তরের ভিতরে শান্তি নাই, হাতটা একটা ব্যাগের ভিতরে করে নিয়ে আমার নবীর কাছে গেল, হুজুর আমি কি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারি? আমাদের কাছে যদি আসতো আমরা কি বলতাম? আমরা বলতাম যে আমার বাড়িতে আসার সুযোগ তোমার নাই, আমাকে থাপ্পড় দিয়ে আমাকে গালিগালাজ করে আমার বাড়িতে কেন আসলে? কিন্তু নবীজির আদর্শ দেখেন, নবীজি বললেন তুমি ঘরে আসো, আমার কাছে আসো। কর সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নবীজির কাছে সেই ব্যক্তি গেল, আমার নবীজি ডাক দিয়ে বলল, রে ইহুদি, যেই হাত দিয়ে আমার থাপ্পড় দিয়েছিলে সেই হাতটা তো দেখি তোমার এখন নাই, সেই হাত গেল কোথায়? ইহুদি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, এই হাতটা আমি কেটে ফেলে দিয়েছি, কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি জবাব দিতে পারবো না। এই হাতটা নিয়ে আমি কিয়ামতের কঠিন ময়দানে উঠতে চাই না। ওগো নবীজি, আমি ভুল করেছি, বেয়াদবি করেছি, আপনি আমারে ক্ষমা করে দেন। আমার নবী বলে, হাতটা আমার কাছে দাও। আমার নবী এবার হাতটা নিল, কাটা হাত নিছে, কাটা হাত নিয়া যেই জায়গার ভিতরে, যেই জায়গাটা কাটা, সুপার গ্লো দিয়া যেমন নাকি প্লাস্টিক লাগায়, আমার নবীর থুতু মুবারক, লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। গারে সৌরে, আপনারা জানেন গারে সৌরে হিজরতের সময় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আমার নবী সফর করতেছিলেন, গারে সৌরের ভিতরে অনেকগুলো গর্ত আবু বকর সিদ্দিক বন্ধ করে দিলেন, একটা গর্ত কেবলমাত্র এখন খোলা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, গর্ত দিয়ে কখনো যদি সাপ বের হয় আমার নবী কষ্ট পাবে, আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে। গর্তটা আবু বকর সিদ্দিক পা দিয়ে ঢেকে রাখলেন। এবার সাপটা আবু বকরকে কামড় দিল, দংশন করলো। আবু বকর সিদ্দিক ব্যথায় কাঁদতেছে, নিজের অজান্তে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি নবীজির দেহ মোবারকে পড়ে গেল। যেই মাত্র পানির ফোঁটা নবীর দেহ মোবারকে পড়ে গেছে, আমার নবীর ঘুমটা ভেঙে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর,
উমর কেন তুমি কান্দো? বাড়ির কথা মনে পড়ে গেছে বুঝি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যেদিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আমি যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আল্লাহর কসম করে বলি, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আপনার চাইতে বেশি ভালো আমি কাউকে, আল্লাহ রাসূলের চাইতে বেশি কাউকে আমি বাসি নাই। আমার বাপের চাইতে বেশি, আমার মায়ের চাইতে বেশি, আমার সন্তানের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আল্লাহ রাসূলকে আমি আবু বকর বেশি ভালোবাসি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা জুবাইর আহমদ তশরীফ সাহেব, হযরত মাওলানা জুবাইর আহমদ তশরীফ সাহেব। এই জন্য আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে আমার উম্মতেরা, ইমানদার যদি পরিপূর্ণ হতে চাও, নিজের বাপের চাইতে বেশি, নিজের মায়ের চাইতে বেশি, নিজের সন্তানের চাইতে বেশি, ভাইয়ের চাইতে বেশি, বোনের চাইতে বেশি, तमाम পৃথিবীর সব কিছুর চাইতে বেশি, ওয়ান নাসি আজমাইন, যা কিছু পৃথিবীতে আছে সব চাইতে বেশি আমি নবীকে তোমার ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা ইমানদারের ইমানের দাবি। ইমানদার যদি হই, আমার নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুপারিশকারী বানিয়ে দিবেন উম্মতের জন্য। নবীরা পর্যন্ত পড়বে ইয়া নফসি নফসি, আদম পড়বে নফসি নফসি, ঈসা পড়বে নফসি নফসি, মুসা কালিমুল্লাহ পড়বে নফসি নফসি, নূহ আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, লূত আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, ইউসুফ আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, ইউনূস আলাইহিস সালাম পড়বে নফসি নফসি, যাকারিয়া আলাইহিস সালাম পড়বে নফসি নফসি। সমস্ত নবীরা যেই মাত্র পড়বে নফসি নফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি, আল্লাহু আকবার, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ভাইজান, খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? কোরআনের কথা, রাসূলের কথা, ইসলামী সঙ্গীত শুনবেন, নাত রাসূল শুনবেন, হামদে বাড়ি তালা শুনবেন, গান বাজনা শোনা যাবে না। এই যে গজলগুলো বলতেছি, এগুলো শুনলে কি কোনো ক্ষতি আছে? এগুলো শুনলে খালি লাভ আর লাভ। আমার নবীর প্রতি ভালোবাসা বাড়ে, আমার আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ে। এই জন্য আমরা গান শুনবো না, ইসলামী সঙ্গীত শুনবো। আমরা ইসলামী সঙ্গীত শুনবো, নাত রাসূল শুনবো। আল্লাহ কবুল করবেন, আমিন। একটু নবীর মুহাব্বত নিয়া, নবীর ভালোবাসা নিয়ে একটু আমার সাথে সবাই বলেন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুলবো জিলে, ওই নবীকে, ওই নবীকে ভুলবো জিলে থাকবে না ঈমান।
উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। একটু জোরে বলেন তো মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুরব্বি ওয়াজেরা, একটু লক্ষ্য করে আজকের আলোচনাটা শুনবেন। নিজের জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে কিয়ামতের কঠিন ময়দানে। যেই বাপ মায়ের জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারি, যেই বাবা মা সন্তানের জন্য নিজের রক্তকে ঘাম করা টাকা দিয়া পড়ালেখা করাইয়া বড় বানাই, সেই বাবা মা পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য আপনার জন্য কাজে আসবে না। আমার নবীজি আল্লাহর কুদরতে পায়ে সিজদায় পড়ে যাবেন আর আমার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ তাআলা আজকে আমার জন্য আমি কিছু চাই না। আমার উম্মত, একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, জান্নাতে না যাবে, আমি নবীজি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে চাই না। আল্লাহু আকবার। তাহলে সেই নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? কারণ যেই নবী এই জীবনে কাজে লাগলো, যেই নবী পরকালীন জীবনে কাজে লাগবে, সেই নবীকেই তো আমাদের ভালোবাসতে হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই জন্য নবীকে ভালোবাসবেন তো কেমনে বাসবেন? নবীজিকে ভালোবাসতে হলে নবীজির আদর্শ আমাদের গ্রহণ করতে হবে। পরকালে যদি সুখী হতে চান, পরকালে যদি জান্নাতের বাগানে থাকতে চান, পরকালে যদি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চান, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পেতে চান, তাহলে আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসার দরকার আছে না নাই? এবার আসেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলল, নবীজি গো, তাহলে একটা কথা আপনি শুনেন, আমি আল্লাহর কসম করে বলি, আপনার কাছে যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, বাড়ির কথা আজকে মনে করে আমি কাঁদবো কেন? বাড়ির কথা তো পরের কথা, আপনার সাথে আসতে পেরে আমি আবু বকর মহা খুশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিন্তু আমি কান্দি কেন? তার কারণটা আপনাকে আমি এখন বলে দিই। আমার কান্দার কারণ হলো, আপনি যখন ঘুমায়া পড়েছেন, আমি একটা গর্ত পা দিয়ে ডেকে রেখেছিলাম, আপনাকে সাপটা যেন কষ্ট না দেয়। কিতাবের মধ্যে লেখে ওই সাপটা আমার নবীকে দেখার জন্য পাগল পারা হয়েছিল, কারণ ঈসা আলাইহিস সালামের একটা কথা ওই সাপটা শুনতে পেরেছিল। আল্লাহু আকবার। এই সাপটা আমার নবীকে দেখার জন্য পাগল পারা হয়েছিল, এই জন্য আবু বকরের পায়ের মধ্যে কামড় পর্যন্ত দিয়েছে। কথা লম্বা নয়, ঘটনা অনেক লম্বা, সেদিকে আমি যাব না। এবার আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলল, রে আবু বকর, তাহলে তুমি কান্দো, এই কান্না করে আমাকে যদি তুমি একটু আগে ডাক দিতে তাহলে তো ভালো হতো। আমার ভাইরা, আমার মুরব্বি ওজির আবু বকর সিদ্দিক কি জবাবটা একটু লক্ষ্য করে শুনুন। আমরা তো জিলাপি খাওয়ার আশিকই, আমরা অনেকেই আশিক হয়ে থাকি। নবীকে ভালোবাসি বলে বলে আমরা জিলাপি খেতে চাই, বিরিয়ানি খেতে চাই, আমরা টাকা গুনতে চাই, কিন্তু আসল ভালোবাসা এই ভালোবাসা না। আসল ভালোবাসা হলো আমার নবীর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে হবে, আমার নবীর জন্য শহীদ হয়ে যেতে হবে। কিন্তু আমার নবীকে গালি দেওয়া হবে একটা মুসলমান যতদিন বেঁচে থাকবে, কোনোদিন আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সইতে পারবো না। জোরে কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির আবু বকর সিদ্দিক কি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর রে, তোমার জীবনের দাম, তোমার জীবনের দাম বেশি না আমার নবীর, আমার হাবিবের গুমের দাম বেশি? আমি তখন অবশ্যই জবাব দেব, আমার জীবনের চাইতে বেশি, আমি আবু বকরের জীবনের চাইতে বেশি আমার নবীজির ঘুমের দাম কোটি কোটি গুণ বেশি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে আবু বকর তাহলে তুমি আমার নবীর ঘুম কেন ভাঙালে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আবু বকর জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমি আপনারে ডাক দেই নাই। আমার নবীজি তাকায় দেখে ব্যথা যেই জায়গায় সাপে কামড় দিয়েছে, যেই কথাটা বলার মূল উদ্দেশ্য সেই কথাটা একটু লক্ষ্য করে কান লাগান। এবার আমার নবীজি একটু লালা মুবারক থুতু মুবারক নিল, নিয়ে যেই জায়গায় সাপে কামড় দিয়েছে ওই জায়গায় আমার নবীজি থুতু মুবারক লাগাইতে দেরি, সাপের বিষ পানি হইতে একটা সেকেন্ড দেরি না। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিবু আল্লাহর। জগতেরই চাঁদ তুমি, জগতেরই চাঁদ তুমি, নবীজি আমার। ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিবু আল্লাহ। আল্লাহু আকবার। দ্বিখণ্ডিত চাঁদ হলো, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফির মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিবু আল্লাহর। জগতেরই চাঁদ তুমি, জগতেরই চাঁদ তুমি, নবীজি আমার। ইহা পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি পেয়ারা খোদার, তুমি হাবিবু আল্লাহর। কোন সুবহানাল্লাহ। আমার নবীজির যেই থুতু মুবারক দিয়া সাপের বিষ পানি হয়ে যায়, ওই থুতু মুবারক কি পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল কি ছিল না? একটু আওয়াজ দিয়ে বলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন ছিল কি ছিল না? এবার নবীজি তার কাটা হাতটা নিলেন, মনে আছে তো কথা? নবীজি কাটা হাতটা নিলেন, কাটা হাত নিয়ে এবার ডেকে বললেন, দাও তোমার কাটা হাতটা আমার কাছে দাও। সুপার গ্লো দিয়ে যেমন প্লাস্টিক লাগায়, সুপার গ্লো দিয়ে আঠা দিয়ে যেমন প্লাস্টিক জোড়া দেয়, এবার আমার নবীজি হাতটাকে লালাম বরক নিয়ে সুপার গ্লো আঠার মতো এভাবে লাগাচ্ছেন। যেই মাত্র তার হাতটা লাগায় দিছে, আগের চাইতেও দ্বিগুণ শক্তিশালী হাত তার হয়ে গেছে। আমার ভাইরা, আমার মুরব্বী ওজিরা, ইহুদি যেই মাত্র এই মুজিজাগুলো দেখলো, ইহুদি চিন্তা করে এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্র, এত সুন্দর মুজিজা, কুয়ার পানি যার কথা শুনে, কুয়ার বালতি যার কথা শুনে আমার হাত যার থুতু মুবারকের মাধ্যমে আগের মতো সুন্দর হাত হয়ে যায়, অবশ্যই তিনি রহমাতুল লিল আলামিন হবে, অবশ্যই তিনি মহামানব হবে। এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ থাকতে পারে না। ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারে ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, যেই কথাটা আমি বলতেছিলাম, তাহলে আমার নবীর চাইতে সুন্দর চরিত্র পৃথিবীতে কারো হতে পারে নাকি? যার চরিত্র দেখে কাফের মুসলমান হয়ে যায়, যার চরিত্র দেখে ইহুদি মুসলমান হয়ে যায়। এই কথাটা আপনাদেরকে আমার বোঝানোর কারণ হলো, আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেলেন, তখন আমার নবীকে অনেকে কষ্ট দিল। আমার নবীকে বলল, মুহাম্মদ রে, তুমি যেই দাওয়াত আমাদেরকে তুমি দিতে এসেছো, তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল, 63 বছর জিন্দেগিতে আমার নবী দুষ্টমি করে একটা মিথ্যা কথাও জীবনে বলে না। যেই নবী জীবনে একটা কথা মিথ্যা বলে নাই, এটা শুধু আমার কথা না, এটা শুধু আমি মুসলমান হয়ে বলেছি এমনটা নয়। সমস্ত হিন্দুরা পর্যন্ত, অমুসলিমেরা, কাফেরের বাচ্চারা পর্যন্ত আমার নবীর কাছে আমানত রাখতো। কারণ তারা ভালো করে জানতো, সবাই যদি আমানতের খেয়ানত করে, মুহাম্মদ আমানতের খেয়ানত করতে পারে না, মুহাম্মদ মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য আমার নবী যুবক বয়সে উপাধি পেয়েছিল আল আমিন। আমার নবী যুবক বয়সে উপাধি পেয়েছিল সাদিক। এখন 40 বছর যে এই ব্যক্তি ভালো, 40 বছর পরে এই ব্যক্তিটা কি মিথ্যা কথা বলতে পারে? একটু জোরে করে মিথ্যা কথা বলতে পারে? 40 বছর পর্যন্ত যার চরিত্র এত সুন্দর, সে কেমনে হঠাৎ করে পাল্টে যায়? একটু লক্ষ্য করুন। যেই মাত্র কোরআনের দাওয়াত দিলেন, আমার এক আল্লাহর দাওয়াত যখন দিলেন, আবু লাহাব, আবু জাহেলেরা, মক্কার কাফেরেরা এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ থাকতে পারে না। কেন থাকতে পারে না? তাও আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যদি কোনো দ্বিতীয় আল্লাহ হতো, আল্লাহ যদি দুইজন হতো, তাহলে সমস্যা কি হতো? এক আল্লাহ বলতো আজকে চন্দ্র উঠবে, আরেক আল্লাহ বলতো আজকে চন্দ্র উঠবে না। এক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে, আরেক আল্লাহ বলতো আজকে সূর্য উঠবে না। এক আল্লাহ বলতো আজকে সে মারা যাবে, আরেক আল্লাহ বলতো আজকে সে বাঁচবে। আচ্ছা বলেন তো, অন্ধকার আর আলো কি কোনোদিন একসাথে হতে পারে নাকি? জীবন আর মরণ কি কোনোদিন এক হতে পারে নাকি? হয়তো সূর্য উঠবে, নয়তো সূর্য ডুবে যাবে। আমার ভাইরা, মুরব্বী বাবাজিরা, একটু লক্ষ্য করে দেখুন, কোন দেশের, আমি শুধু ইন্ডিয়া আর বাংলাদেশের কথা বলতেছি না, গণতন্ত্র যদি কোনো দেশ থাকে, সেই দেশের মধ্যে যদি বিরোধী দলীয় কোনো দল থাকে, তাহলে সেই দল কিন্তু আরেকটা দলকে দেখতে পারে না। কেন দেখতে পারে না? দুইজনের মনে মনে মিলে না। এই জন্য আল্লাহ যদি দুইজন হতো, তাহলে দুইজনের মনে মনে মিলতো না। আজকে যা 360 জন 33 কোটি খোদার ইবাদত করে, তাদের তো বোঝা দরকার, যেই খোদাকে আমরাই বানালাম, সেটা কোনোদিন আমাদের খোদা কোনোদিন হতে পারে না। ঠিক না বেঠিক? নিজের হাত দিয়ে যে বানায়, যে সৃষ্টি করে, সে না স্রষ্টা হয়? তাহলে আমি বানাইয়া আমি কেমনে তার খোদা হই? এই জন্য একটু বোঝার দরকার। আমার আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে জানালাম, খোদা কোনোদিন দুইজন হতে পারে না। কারণ দুইজন হলে পরে ঝগড়া হতো, এবং ঝগড়ার মাধ্যমে দুইজন খোদাই ধ্বংস হয়ে যেত। সুতরাং আমাদের প্রভু কয়জন? মাবুদ কয়জন? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা আছে নাকি? এবার আসেন আমার ভাইরা, মুরব্বী ওয়াজিরা, নাস্তিক যারা নাস্তিক, তারা এই কথা বলে যে আমরা আল্লাহ মানি না, কোনো খোদাই মানি না। যারা এই কথা বলে তাদেরকে একটা জবাব দেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন কি শুনেন নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার মাযহাব আমরা মানি। এবার আসুন, সেই আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ। এবার দাজলা নদীর এক প্রান্তে আবু হানিফার বাড়ি, আরেক প্রান্তে উমাইয়া খলিফা মাহদির বাড়ি। উমাইয়া খলিফা মাহদির কাছে এক নাস্তিক বলল, আল্লাহ মানি না, সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমরা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছি, অটোমেটিকলি সৃষ্টি হয়েছে, আবার অটোমেটিকলি মরে যাব। যেই মাত্র এই কথা বলেছে, এমনি ইমাম আবু হানিফার কাছে খবর পাঠানো হলো, আবু হানিফা তুমি আমার কাছে আসো।
আমার কাছে আসো। এই নাস্তিক তো বলতেছে আল্লাহ নাকি নাই, কোনো খোদাই নাকি নাই। যেই মাত্র এই কথা বলেছে, এবার আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে খবর পাঠানো হলো সন্ধ্যাবেলায়। কিন্তু তিনি ঢুকতে ঢুকতে আর সন্ধ্যাবেলা নয়, অনেক গভীর রজনীতে তিনি ঢুকলেন। বাদশা সহ সবাই তার সম্মানে দাঁড়িয়ে গেল। এবার যখন সম্মানে দাঁড়ায় গেল, এবার আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে সম্মানের সাথে বাদশা জিজ্ঞাসা করলো, ও ইমাম আজম আবু হানিফা, একটা কথা শোনেন, একটা কথা শোনেন। এই নাস্তিক যেই কথা বলেছে যে আল্লাহ মানে না, তার স্রষ্টা কেউ নাই, অটোমেটিকলি সে জন্ম নিয়েছে, অটোমেটিকলি তার জান হয়ে গেছে। এখন এই কথাটার জবাব দেওয়ার জন্যই তো আপনাকে ডেকেছি। এর জবাব তো আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। যেই মাত্র জিজ্ঞাসা করলো, এমনি ডাক দিয়ে বললো, শোনেন, এত দেরি করে কেন আসলেন? এবার ইমাম আবু হানিফা জবাব দিতে শুরু করলেন, আরে উমাইয়া খলিফা মাহদী, আমার কথার জবাব হলো, দাজলা একটা নদীর নাম, যেই নদীটার এক পাশে আমার বাড়ি, আরেকটা নদীর আরেক পাশে তোমার বাড়ি। আসতে হলে নৌকার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আসতে হলে নৌকার প্রয়োজন আছে। এখন আমার কাছে নৌকা না থাকলে আমি আসি কেমনে? আস্তে আস্তে যাই হোক একটু লেট হয়ে গেল। আমি নদীর ওই প্রান্তে যখন আসলাম, আমি এসে দেখি কোনো নৌকা নাই। রাত গভীর হয়ে গেছে, আমি এসে দেখি কোনো নৌকা নাই। আমি কোনো মাঝেও খুঁজে পাই না, কোনো নৌকাও খুঁজে পাই না। আমি এবার চিন্তা করলাম যাব কি দিয়ে। হঠাৎ করে আমি তাকায় দেখি অটোমেটিকলি গাছ হয়ে গেল, নদীর মাঝখান থেকে গাছ হয়ে গেল, তক্তা হয়ে গেল, আলকাতরা এসে একটা নৌকা তৈরি হয়ে গেল, বইটা তৈরি হয়ে গেল, অটোমেটিকলি নৌকা আমার কাছে চলে আসলো। আমি নৌকায় উঠলাম, নৌকা আমার এই পারে পৌঁছে দিয়ে আবার নৌকা চলে গেল। এই কথাটা যেই মাত্র বললো, এবার সেই নাস্তিক আরো বড় সুযোগ পেয়ে গেছে। ইমাম আবু হানিফা, তুমি নাকি ইমাম, এখন তুমি যে কথা বলতেছো, এই কথা তো কোনো ভালো মানুষ, কোনো ইমাম সাহেব বলতে পারে না। রে আবু হানিফা, তুমি তো দেখি বোকার মতো কথাবার্তা বলছো। হানিফা বললেন, কিভাবে বোকার মতো আমি কথাবার্তা বলছি? এবার ডাক দিয়া বলল, ইমাম আজম আবু হানিফা, একটা নৌকা চালানেওয়ালা ব্যতীত কি একটা নৌকা চলতে পারে নাকি? মাঝি ছাড়া নৌকা আবার একলা চলে কেমনে? কোনো বানানেওয়ালা নাই, সৃষ্টিকর্তা নাই, তাহলে নৌকা অটোমেটিকলি গাছ হয়ে গেছে, অটোমেটিকলি নৌকা হয়ে গেছে, ডাইরেক্ট তোমার কাছে চলে গেল, ডাইরেক্ট বইটা হয়ে গেল। এগুলো তো পাগলের কথা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, নাস্তিক রে, তুমি যে কথা আমারে শোনাইলা, এবার তোমার কথাটাই আমি তোমারে ফেরত দিলাম। কোন কথাটা? সেই কথাটা হলো, তুমি যে বললা আল্লাহ বলতে কিছু নাই, অটোমেটিকলি তুমি সৃষ্টি হয়ে গেছো। কিন্তু আমি যেই কথা বললাম এটা তো তুমি মানো না। বলে, কোন কথা? যে আমি যে বললাম নৌকা অটোমেটিকলি হয়ে গেছে, এটা তো তুমি মানো না। নৌকা মাঝি ছাড়া, একজন ড্রাইভার ছাড়া নৌকা আমার এই পাশে এনে দিয়ে গেল, এটা তো তুমি মানো না। তাহলে একটা নৌকা যদি বানানেওয়ালা ছাড়া না হতে পারে, চালানেওয়ালা ছাড়া চলতে না পারে, আমার আল্লাহ ছাড়া আসমান জমিন পৃথিবীর কোনো মানুষ সৃষ্টি হতে পারে না। এবার নাস্তিক বুঝতে পারলো, হাই রে, আসল কথা তো ওই কথাই। একটা নৌকা, মনে করেন আমি যদি এখন বলি এই মাইকটা অটোমেটিকলি হয়ে গেছে, আপনারা কেউ বিশ্বাস করবেন নাকি? আপনারা বিশ্বাস করবেন না, আপনারা অবশ্যই বলবেন মাইকটা একজন ইঞ্জিনিয়ার বানাইছে। আমি যদি বলি আমি গাড়ি ছাড়া, ফ্লাইট ছাড়া, বিমান ছাড়া আমি অটোমেটিকলি আকাশ দিয়ে উড়ে চলে এসেছি, আমার কথা আপনি বিশ্বাস করবেন না। অথবা যদি আমি এমনটা বলি আমার ফ্লাইট আমাকে একাই নিয়ে এসেছে, কোনো পাইলট ছিল না, কোনো ড্রাইভার ছিল না, কোনো ক্যাপ্টেন ছিল না, তাহলে আপনারা বলবেন এটা পাগলের কথা, ভালো মানুষের কথা হতে পারে না? এই কথা আপনারা বলবেন। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, একটা মাইক যদি ইঞ্জিনিয়ার ছাড়া না হয়, একটা গাড়ি যদি ইঞ্জিনিয়ার ছাড়া না হয়, একটা টিভি যদি ইঞ্জিনিয়ার ছাড়া না হয়, একটা গাড়ি যদি ড্রাইভার ছাড়া না চলে, তাহলে আমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি না করলে আমরা সৃষ্টি হওয়ার মতো কোনো উপায় আছে নাকি? নাস্তিক বুঝতে পারল, হারে এতদিন আমি কোন বলেছিলাম, আল্লাহ ছাড়া সৃষ্টিকারী কেউ হতে পারে না, অটোমেটিকলি আমরা সৃষ্টি হতে পারি না। ওই ইমাম আজম আবু হানিফা, এই মুহূর্তে আমি পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন আল্লাহ,
দিল বিষম জ্বালা আসিয়া বলে কাল্লাম ফেরাউন দিল কত জ্বালা আল্লাহ ডেকেন জিবরাইল কুলে দেও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজির আলোচনা আমি সামনের দিকে নিয়ে যেতে চাই। এমনি আমাকে অনেক কথা বলা হয়েছে, আমি এখন শুধু ব্যাখ্যাটা করতেছি। আমার নবীজি তাহলে বললেন এক আল্লাহর কথা তোমরা মেনে নাও, কারণ এক আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। এই কথাটা বলছে, এমনি নবীর উপর অত্যাচার শুরু হয়ে গেল। আমাদের বাপ দাদার ধর্মের উপর তুমি কেন চুলকানি দিলে? আসলে তো আমার আল্লাহর কাছে একমাত্র মানিত ধর্ম হলো ইসলাম। ও আমার হিন্দু ভাইরা, আপনারা থাকলেও রাগ করবেন না, কারণ হলো আপনাদেরকে আমি বলি যে আমাদের মুসলমানদেরকে কবর দেওয়া হয়, আর আপনাদেরকে যখন পোড়ানো হয় আপনারা কেমনে পারেন নিজের বাপের লাশটা পরে দিতে? আপনারা কেমনে পারেন নিজের মায়ের লাশটা পরে দিতে? এই জন্য এখনো সময় আছে, এখনো বোঝার বাকি আছে। এখন একটু ভালো করে ইসলামটাকে বোঝার চেষ্টা করেন আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা। ওই কবরটা কিন্তু শুধুমাত্র কবর নয়, আমার নবীজি বলেছেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যে তুই মুসলমান হও, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি ঈমান না লইয়া আগুনের ভিতরে উপরে ফেলে দেওয়া হয়, একটা কথা ভালো করে মনে রাখবেন, মরার পরে কিন্তু আচ্ছা বলেন তো, আমাদের এই দেহ যদি আমাদের ভিতরে রূহ না থাকে, আমাদের ভিতরে রূহ না থাকলে আমাদের দেহের কোনো দাম আছে নাকি? আচ্ছা একটা কথা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করেন, কান লাগান। আমি আপনি যখন জন্ম নিয়েছি, আমরা রূহ নিয়ে এসেছি, জান নিয়ে এসেছি। আমরা বলি যে জান দিয়ে দিব, জান মানে জীবন, জীবন হলো ভিতরে। আমরা কেউ রূহ দেখেছি নাকি? রূহ দেখছি আমরা কেউ? রূহ আমরা দেখি নাই। এখন এরকম কোন সন্তান এদেশে জন্ম হয়েছে কেন একটু আমাকে বলবেন, যে সন্তান জন্ম হয়েছে কিন্তু কথা বলতে পারে না, মৃত। এমন সন্তান অনেক সময় পেটের থেকে জন্ম নেয় কি নেয় না? নেয়। তো এই যে সন্তান জন্ম নিলে, এই যে সন্তান রূহ ছাড়া জন্ম নিল, বলেন তো এই সন্তান কি বাপ মা ঘরে আদর করে রেখে দিবে নাকি? তাহলে কি করবে? সন্তানটাকে ফেলে দিবে, সন্তানটাকে মাটি দিয়ে ফেলবে, পুঁতে ফেলবে, কবর দিয়ে ফেলবে। আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে রূহ দিয়েছেন বলে, জীবন দিয়েছেন বলে দেহর দাম আছে। আর যদি ইঞ্জিন না থাকে, ট্রেনের যত বড় বডি হোক না কেন, এই বডির কোনো দাম নাই। কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এবার আসুন, এই জীবনটা কে দিয়েছেন? আর জোরে বলেন, কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন এই জীবন। জীবন মানে রূহ যে আল্লাহ দিয়েছেন। এখন আসেন, রূহ যদি কারণ না থাকে, তাহলে সেই ব্যক্তির এই লাশকে কেউ ঘরে রেখে দিবে নাকি? কেউ রেখে দিবে না। কারণ ছোট্টবেলায় যদি আপনার ভিতরে রূহ না থাকতো, কেউ আপনারে রাখতো না। এত কলিজার বাপে আপনারে রাখতো না, মাও আপনার ঘরের ভিতরে রাখতো না, ভাই রাখতো না, বোন রাখতো না। কারণ আপনি মরা লাশ, লাশাই, আপনার ভিতরে কিন্তু রূহ নাই। আপনার দিয়া কোনো কাজে লাগবে না, কোনো নেতা আপনাকে চাইতো না, কোনো নেত্রী আপনাকে চাইতো না, কারণ মরা। একটু ভেবে দেখেন তো, আজকে যদি আপনি মরে যান, কেউ বলবে যে তুমি আমার দলে আসো? কেউ বলবে যে আমাকে একটা ভোট দাও? কেউ বলবে? বলবে না। তো মরলে পরে কেউ আপনার রাখবে না যে এতদিন পর্যন্ত সে আমার কাজ করেছে, সে আমার দলের ছিল, এই জন্য আজকে থেকে সে আমার ঘরেই থাকবে, তার লাশটা আমার ঘরে, আমার খাটে থাকবে। কেউ বলবে এই কথা? তাহলে একটু লক্ষ্য করেন তো, রূহ ছাড়া যদি আমাদের দেহের কোনো দাম না থাকে, তাহলে এটা তো বোঝা দরকার, মরার পরে আগুন দিয়া পড়লে যে আমাদের শাস্তি শেষ হয়ে যাবে, জীবন শেষ। বিষয়টা কিন্তু এমন, মরার সাথে সাথে রূহ চলে যায় আসমানে। কোথায় চলে যায়? রূহ হয়তো ইল্লিনে চলে যায়, নয়তো সিজ্জিনে চলে যায়, অর্থাৎ রূহ হঠাৎ জাহান্নামের দিকে চলে যায়, নয়তো জান্নাতের দিকে চলে যায়। রূহ শাস্তি আল্লাহ দিবে রূহের উপরে, আপনার দেহের উপরে না। কোথায় দেওয়া হবে? রূহ, রূহ যেটা মূল জীবন,
ইঞ্জিন যেটা মূল জিনিস ওইটাতে শাস্তি দেওয়া হবে। আপনি যদি আমার মেরে কেটে টুকরো টুকরো করে দেন, যেরকম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওনাকে শহীদ করা হয়েছে, ওনাকে যে শহীদ করা হয়েছে, এই শহীদ করার কারণে, শহীদ করার পরে ওনাকে টেনে টেনে ওনার রক্ত, হাড্ডি, মাংস পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা ময়দানে শহীদ হয়েছে, আপনারা জানেন। সেই শহীদ হওয়ার কারণে এখন কি হুসাইন রাদিয়াল্লাহু আনহু ব্যাপারে নবীজি বলছেন আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তাহলে আমার আল্লাহ, একটা কথা একটু ভালো করে বোঝেন, এই যে মোবাইলটা, এই মোবাইলটা যদি যে বানাইলো সে, এই মোবাইলটা এখন আমি ভেঙে ফেলবো, টাচ খুলে ফেলবো, এই মোবাইলটা এখন আমি ভেঙে চুরমার করে দিব। আচ্ছা বলেন তো, যেই মোবাইল প্রথমে ইঞ্জিনিয়ার বানাইছে সেই মোবাইলটা এখন নষ্ট হয়ে গেলে বা ভেঙে গেলে এই মোবাইলটাকে মেরামত করার ক্ষমতা ইঞ্জিনিয়ারের আছে না নাই? এই মোবাইলটাকে ঠিক করার ক্ষমতা ইঞ্জিনিয়ারের আছে না নাই? যদি একটা মোবাইল নতুন করে বানায়া সেই মোবাইল ভাঙলে পরে ইঞ্জিনিয়ার ঠিক করতে পারে যে আল্লাহ নাপাক পানি থেকে আমাদেরকে বানাইছে, এখন আমরা কথা বলতে পারি, এখন আমরা হাঁটতে পারি, চলতে পারি, কাজ করতে পারি, হ্যাঁ, এখন আমরা একজন একজনকে ভালোবাসতে পারি, এখন আমরা সেই আল্লাহকে চিনি না। আচ্ছা বলেন, যে আল্লাহ নাপাক পানি থেকে আমাদেরকে, আমরা ছিলাম না, আমরা ছিলাম, যার বয়স যত তার তত বয়স আগে থেকে দেখেন, আমরা ছিলাম না। আগামী 100 বছর পরে একটা চিন্তা করেন, বৈজ্ঞানিক, হ্যাঁ, দার্শনিকরা বলেছে 800 কোটি মানুষ 100 বছর পরে মারা যাবে। কত 100 কোটি মানুষ? 800 কোটি। অর্থাৎ বর্তমানে গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর মানুষ বাঁচে, শেষ জীবন শেষ। তাহলে 60 থেকে 70 বছর জীবনের দাম বেশি না যেই জীবন কোনোদিন শেষ হবে না সেই জীবনের দাম বেশি? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে নাপাক পানি থেকে এত সুন্দর দেহ দিছেন, এত সুন্দর দাঁত দিছেন, কান দিছেন, চোখ দিছেন, নাক দিছেন, মুখ দিছেন, চলার মতো ক্ষমতা আমাদেরকে দিছেন। এখন যদি আমি বলি আল্লাহকে মানি না, তাহলে সেই আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বার কবর থেকে ওঠানোর ক্ষমতা রাখেন না? একটা বিষয় লক্ষ্য করবেন, আমাদেরকে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক যে মাটি থেকে সৃষ্টি করেছে সেই মূল মাটিটা হলো নাভিতে। বলেন কোথায়? নাভিতে। যখন ফেরেশতারা মায়ের পেটের ভিতরে বাচ্চা বানায়, একটা মানুষ বানাতে থাকে, তখন আমার আল্লাহ বলে দেয় তার যেখানে কবর হবে, তার যেখানে দাফন হবে, সেখান থেকে একটু মাটি নিয়ে এসে তার নাভিতে লাগায় দাও। সুবহানাল্লাহ। এবার আসুন, আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কিসের ব্যাখ্যা দিলেন? সবার তো কবর হয় না। সবার কবর হয়? আপনি বলবেন কেন কবর, আমি বলবো কেন কবর হয় না। আপনি বলবেন হিন্দুত্ব কবর হয় না। আপনি বলবেন কত মানুষকে মাছে খেয়ে ফেলে, আপনি বলবেন কত মানুষকে বাঘে খেয়ে ফেলে, আপনি বলবেন কত মানুষকে সাপে খেয়ে ফেলে, মাছে খেয়ে ফেলে, তাহলে সেই মানুষগুলোর তো কবর হয় না। তাহলে মাটি আসলো কোন জায়গা থেকে? বোঝার বিষয়। দেখেন, আমার আপনার যে নাভিটা আছে, পুরো দেহ পুরলেও নাভি পড়ে না। কোন সুবহানাল্লাহ। মাছে, বাঘে, সাপে আমাকে আপনাকে গিলে ফেলতে পারে, কিন্তু আমাকে আপনাকে যখন গিলে ফেলবে সব হজম হয়ে গেল, ওই নাভি হজম হবে না। কোন সুবহানাল্লাহ। এই নাভিটা যেখানে আগুন দিয়ে পোড়া হবে, একেবারে পোড়া শেষ করার পরে ছাই ফেলে দেওয়া হবে, এই নাভিটা একটা জায়গায় তো গিয়ে পড়বে, যেরকম ঠিক নাভি ঠিক যেই মাটির সাথে নাভিটা গিয়ে পড়বে বা লাগবে, সেখান থেকেই তাকে সৃষ্টি করা হয়েছিল। কোন সুবহানাল্লাহ। আপনি আমাকে যেখান থেকে কবর দেওয়া হয়েছে, যেখান থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে, আচ্ছা আমাদের কবর কার কোথায় হবে আমরা জানি, কাকে কোথায় দাফন করা হবে, কোন জায়গায় আমার গুরুস্থান হবে আমরা জানি। কবি বলেছেন, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান জানি না, কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান আমরা জানি না, কিন্তু আল্লাহ পাক জানেন কি জানেন না? আল্লাহ পাক জানেন। দেখেন, সাপ যদি কাউকে খেয়ে ফেলে, সাপ যেখানে গিয়ে তার এই খাবারগুলো হজম হয়ে যাবে, সেই জায়গাতেই নাভিটা যেখানে গিয়ে মাটির সাথে একেবারে শেষ মুহূর্তে নাভিটা ঠিকই লাগবে, সেই জায়গা থেকে সে সৃষ্টি হয়েছিল। কোন সুবহানাল্লাহ। সুতরাং পুরো দেহ বললেও
এই নাভি থেকে আমাকে আল্লাহ পাক আবার সৃষ্টি করতে পারেন কি পারেন না? আল্লাহ পাক চিহ্ন কিন্তু রেখে দিয়েছেন। যিনি এমনটা ভাববেন না যে এখন মনে হয় পুরো ফেললে সব শেষ হয়ে যাবে, এই চিন্তা করে কোনো লাভ নাই। এখন মনে হয় আর আল্লাহ পাক উঠাতে পারবে না, এই চিন্তা করে কোনো লাভ নাই। কারণ কথা একটাই যে আমার আল্লাহ যেহেতু নাপাক পানি থেকে আমাকে মাটি থেকে এত সুন্দর বানালেন, সেই আল্লাহ মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার বানানো আল্লাহর কাছে কোনো ব্যাপার না। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজিরাম, বলতেছিলাম আমার আল্লাহ তাআলার আমার আল্লাহ এক, এই কথা যখন বলছে এবার বলল মুহাম্মদ তুমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছো। যেই মাত্র এই কথা বলছে এবার আমার নবীজি কান্দে। আল্লাহ তাআলা আমারে তারা বলে ক্ষতিগ্রস্ত, নবীকে মারে। এবার আমার আল্লাহ জানায় দিলেন একটা স্কেল, যেই কথা এখন বলবো সেটাই আমার মূল আলোচনা। আল্লাহ বললেন দেখো ও আমার হাবিব, ও আমার বন্ধু, কে ভালো আর কে খারাপ, কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত আমি আল্লাহ একটা স্কেলের মাধ্যমে জানিয়ে দিলাম। স্কেলের নাম হলো সূরা আসর। কোন সুবহানাল্লাহ। ওগুলো বেজে সূরাতুল আসর নাজিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম। আমার আল্লাহ বলতেছেন ওয়াল আসর, ব্যাখ্যাটা একটু পরেই আসবে। সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। অর্থাৎ আল্লাহ পাক বুঝিয়ে দিলেন সময়টা অনেক দামি, সময়ের মূল্য দাও। কারণ সময় যখন চলে যাবে তখন কাঁদলেও কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি। পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে তোমরা মূল্য দাও। কয়টা সময় আসার আগে কয়টা সময়কে? পাঁচটা সময়কে। আপনাদের কি খারাপ লাগতেছে? এই তো আর হয়তো 15-20 মিনিট আলোচনা করবো, পরে শেষ করে দিচ্ছি। ঢাকা তো আমাদের দেশে 1 ঘন্টা আলোচনা করলেই হয়, কিন্তু আপনাদের ইন্ডিয়া বক্তারা 3 ঘন্টা পর্যন্ত আমাদের শরীরে যে এনার্জি আল্লাহ পাক দিয়েছে, আল্লাহ পাক ইন্ডিয়ার সমস্ত উলামায়ে কেরামদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, বলেন আমিন। এই উলামায়ে কেরাম অনেক কষ্ট করে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেয়। এখানে অনেক হিন্দুরা পর্যন্ত থাকে, এরপরও নিজের জীবনকে বাজি রেখে উলামায়ে কেরামরা এই কথাগুলো আপনাদেরকে বলে যে উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। এবার আসুন, আল্লাহ নবী বলেন 5টা সময় আসার আগে 5টা সময়কে তোমরা মূল্য দাও। 1 নম্বরে শাবাবাকা ক্বাবলা হারামিক। ও যুবকেরা, সবার প্রথমেই নবী যুবকদের কথা বলেন, যারা যুবক যাদের যৌবন আল্লাহ পাক দিয়েছেন। আচ্ছা বলেন তো, এই যৌবন কি আমার আপনার নিজস্ব নাকি আল্লাহ পাকের দেওয়া? আল্লাহ পাকের দেওয়া। আচ্ছা বলেন তো, যার যৌবন শেষ হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, সে কি চাইলেও যৌবন ফিরে পাবে? 1000 কোটি টাকা এই দেশের প্রধানমন্ত্রীকে দিতে পারবে তার যৌবন? পারবে না। পারলে তো উনি নিজেই আগে যুবক হয়ে যেত, যেরকম ঠিক না বেটি? এই দেশের প্রধানমন্ত্রীর বড় হতো না। তো এই জন্যই যুবক মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তাম পৃথিবী দিয়ে দিলেও কেউ তারা যুবক বানাতে পারবে না। আমার নবীজি বলেছেন, আর যুবকেরা ভালো করে শুনতে হবে। এবার যুবক আর যুবতীদেরকে নিয়ে আমি কিছু কথা বলি। যেহেতু এখানে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, পর্দার কথা, তো পর্দা করবে কি বুড়ারা না যুবকেরা? হ্যাঁ, করবে কে? এই বুড়ারা পর্দা করবে? বুড়ারা? হ্যাঁ, বুড়ারা পর্দা করে লাভ কি? বুড়াদের তো পর্দাই নাই। পর্দা করবে কেন? যাতে করে গুনায় জড়িত না হয়। বুড়া মানুষ শুধু গুনায় জড়িত হয় না, গুনায় জড়িত হয় সব যুবক আর যুবতীরা। কথা কন ঠিক না বেটি? কেন? এই বয়সে মদের আড্ডা আছে না নাই? এই বয়সে জুয়ার আড্ডা আছে না নাই? এই বয়সে বিয়ের সময় যৌতুক আছে না নাই? যৌতুক বন্ধ করতে হবে। এখন একটু যুবতীদের কথা বলবো, অর্থাৎ পর্দার কথা বলবো। দেখেন, আজকে যৌতুক চালু হওয়ার কারণ, অর্থাৎ এই দেশে আছে কি যৌতুক? আছে, অনেক আছে। আমাদের বাংলাদেশে অভাব নাই। এখন ইসলাম যারা বোঝে না তো পরের কথা, ইসলাম যারা বোঝে তারাও যৌতুক নেই। কেমনে? হাদিয়া দেন। আচ্ছা, হাদিয়া কি কেউ চায়া নেয়? চেয়ে কি হাদিয়া নেওয়া যায়? হাদিয়া হলো যে নেন, আমি আপনাকে 5000 টাকা দিলাম, এই যে হাদিয়া। আর আমি আপনার কাছে চাইলাম যে আমাকে একটা ফ্রিজ দিতে হবে, একটা আলমারি দিতে হবে, আর তা না হলে আমি এটা করবো না। এটা কি হাদিয়া হলো? তো ডাকাতি হলো। যেরকম ঠিক না বেটি? ডাকাতি হলো। এই জন্যে ডাকাতির নাম হাদিয়া হতে পারে না। এবার আসেন, এবার
যুবতী যারা আছে এরা যদি আমার সমাজে আজকে পর্দা করতো তাহলে যৌতুক থাকতো না। আপনারা কথা বুঝবেন। আপনারা বলতে পারেন হুজুর কথা কোনটা বললেন আর এখন বললেন কি, মানে যে যুবতীরা পর্দা করলে যৌতুক নিতাম তো সমস্যা কি ছিল? দেখেন একটা কথা, একটা পুরুষ যখন কোনো নারীকে বিয়ে ছাড়া পেয়ে যায়, কিভাবে যে বিয়ের দরকার হয় না, অটোমেটিকলি একটা নারীকে সে কাছে পায়, তখন সে চিন্তা করে বিয়ে করে কোনো লাভ নাই, টাকা কে খরচ করবে, কে তার দায়িত্ব নিবে, যা করার তো এভাবেই টাকা ছাড়াই করা যায়, যেরকম ঠিক না বেঠিক। আর এই সুযোগটা পায় নারীর জন্য যেই নারীরা পর্দা করে না। এই কথা বললে অনেকের গায়ে আঘাত লাগতে পারে। কেন? যে হুজুররা আমাদের বাংলাদেশে মাঝে মধ্যে দেখলাম খবর পড়ে, তো কিছু হলুদ মিডিয়া এরা খবর পড়ে কিভাবে, যে অমুক হুজুর বলেছে যে আমরা নাকি পর্দা করতে বোরকা পরে চলবো। কেন? তোমরা গেঞ্জি পরে চলতে পারলে আমরা বোরকা পরে চলতে পারবো না? চিন্তা করেছেন? আচ্ছা, এরা বলে যে আমরা স্বাধীনতা চাই। যেমন মনে করেন আমরা মুসলমান, এই আশেপাশে হিন্দু থাকতে পারে, তো তাদের গান বাজনা তাদের ঘরের ভিতরে করতে পারে, আমরাও এখানে মাহফিল করব, তো বাধা দেওয়ার ক্ষমতা নাই, কারণ এটার ভিতরে স্বাধীনতা দেওয়া হয়েছে। এখন আচ্ছা একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করি, যেমন এই ইন্ডিয়াতেও আমাদের বাংলাদেশেও গাড়ি চলে কোন সাইডে? ডান সাইডে না বাম সাইডে? বাম সাইডে চলে। আমি সৌদি আরব গিয়েছি, আমার অনেক ভাইরা তো সৌদি আরব গিয়েছেন, হ্যাঁ গেছেন না? হ্যাঁ, ডাইন সাইডে সৌদি আরব গাড়ি চলে। আরবি ভাষাভাষী যে দেশগুলো আছে ওই দেশগুলো গাড়ি চলে, ওই দেশগুলো তো ডানে। মূলত এটাই আসল নিয়ম, যে ডানে চলা, রাস্তার ডানে চলতে হবে। কিন্তু এখন যে কারাই নিয়ম বের করে দিল, এই নিয়ম আস্তে আস্তে শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার লোকেরা যেহেতু, তো এখানে এই বামে গাড়ি চলে। আচ্ছা, কেউ যদি ডানে গাড়ি উল্টা প্রবেশ করায় দেয়, যদি পুলিশ দেখতে পারে, তার নামে মামলা আছে না নাই? এখন সে বলবে যে দেখো, গণতান্ত্রিক দেশ, আমার একটা স্বাধীনতা আছে, আমার যা মনে চাই আমি তা করব। পুলিশ বলবে সাবধান, যা আছে তা করার নাম স্বাধীনতা না, গাড়ি উল্টা পথে চালানোর নাম হলো উশৃঙ্খলতা। গাড়ি উল্টা পথে চালানোর কোনো নিয়ম দাও, 5,000 রুপি জরিমানা দাও। এখন জরিমানা চেয়েছে, আপনি দেবেন জরিমানা দিব না, আমার স্বাধীনতা। পুলিশ কি আপনারা ছেড়ে দেবে নাকি আর 2টা থাপ্পড় দেবে? উল্টা কয়েকটা বাড়ি দেবে, দিয়ে বলবে দেখো মিয়া, এটার নাম স্বাধীনতা, তো তুমি স্বাধীনতা কাকে বলে এটাই বোঝো নাই। স্বাধীনতা মানে গাড়ি উল্টা সাইডে ঢুকানো নয়। সরকার বলেছে যে তুমি বাম সাইডে গাড়ি চালাও, তুমি ডাইন সাইডে চালাবা কেন? জরিমানা গুনতে হবে তোমার। জরিমানা না গুনলে জেলে গিয়ে বসে থাকবে 5 মাস 6 মাস, ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, দুনিয়ার সরকার বড় না আমার আল্লাহ বড়? সব যত সরকার আছে, আমার আল্লাহর চাইতে কোনো সরকার বড় আছে? সরকারের কথা শুনতে গিয়া যদি স্বাধীনতা সবকিছু হয় না, কিছু কথা সরকারের মানতে হয়। যদি উল্টা পথে গাড়ি চালালে এটা উশৃঙ্খলতা হয়, তাহলে আমার আল্লাহ বলেছেন পুরুষ চলো এক সাইডে, নারী চলো এক সাইডে। তো এখন যদি নারী বলে আমি চলবো না, তাহলে সেই নারীর জন্য কোনো ওয়াজ আমার নাই, কারণ তুমি চলবে না তো। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক নবীজিকে বলছেন আপনি শাসক নয়, দারোগা নন, যে আপনি তাকে পিটাবেন। পিটিয়ে মানুষ বানানো যায় না, মানুষের অন্তর ভালো হয়ে গেলে মানুষ এমনিই ভালো হয়ে যায়। এই জন্য আজকের ওয়াজ মাহফিল, ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহ বলেছে চলো এক সাইডে পুরুষ, নারী চলো আরেক সাইডে। এখন নারী যদি বলে যে পুরুষের গায়ে শার্ট কেন, আমিও শার্ট পরে রাস্তায় বের হব, আমিও মুসলিমের বাচ্চার মতো আমি উলঙ্গ হয়ে বের হব, তাহলে বলেন তো এটা কি স্বাধীনতা হলো না উশৃঙ্খলতা হলো? উশৃঙ্খলতা হলো। সুতরাং এই উশৃঙ্খলতা যারা করে, তো এখন সমস্যাটা কোথায়, মূল কথায় যাচ্ছি। দেখেন, এখন যুবকেরা বলে যাব বিয়ে করব না, বাপে জোর করে বিয়ের জন্য সে বিয়ে করতে রাজি না। কেন? কারণ হলো সেই ব্যক্তি চিন্তা করে যে তার দায়িত্ব নিতে হবে, তার খরচ দিতে হবে। তো এই খরচ দেওয়ার দরকার কি? এমনি তো প্রেম করে কাটিয়ে দেওয়া যায়। তার খরচ তার বাপ মা দিবে, আমার খরচ আমার বাপ মা দিবে, তাহলে তাকে তো আমি দায়িত্ব নেওয়ার কোনো মানে হয় না। এই যে একটা চিন্তা ভাবনা তাদের ভিতরে আসছে, এখন বিয়ে করতে রাজি না। এখন যেই মাত্র বিয়ের জন্য অফার দেওয়া হয়েছে, ভালো মেয়ে খুঁজে পায় না। যেই মেয়ের কাছে যায় একটা মুসলমান, যে সে বিয়ে করবে 4টা জিনিস দেখে। যেরকম কয়টা? 4টা। তুনকাহুল মারআতু লিআরবাঈন, নবীজি মিশকাত শরীফের হাদিসে বলেছেন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ওয়ালি হাসাবিহা ফাদফার বিজাতিদ দীন। তোমরা বিয়ে করো 4টা জিনিস দেখে,
আমার কথা এবারও একটু ভালো করে বুঝেন। লিমা লিহা, নবী বলেন ধন সম্পদ দেখো। কি দেখবেন? আপনারা অনেকেই বলতে পারেন হুজুর কত হুজুর তো ওয়াজ করলো কিন্তু এই ওয়াজ তো শুনলাম না। কেন? যে আপনারাই না বলেছেন তোমরা ধর্ম দেখে বিয়ে করো, দিনদারিতে দেখে বিয়ে করো, তার ভালো কাজ আসেনি ভালো চরিত্র দেখে বিয়ে করো। এখন টাকার প্রশ্ন আসলো কেন? একটু ভালো করে পুরোটা বোঝেন। লিমা লিহা, ধন সম্পদ। রাসূল 2 নম্বরে বললেন ওয়ালি জামালিহা, চেহারা দেখে বিয়ে করো। কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেকেই আছে, ইন্ডিয়াতেও আছে, বাপ অথবা মা একটা মেয়ে পছন্দ করেছে, তো সন্তান বলেছে আব্বু মেয়েটা আমার পছন্দ হয় নাই। বাপ বলে যে পছন্দ হোক, তোর পছন্দের কি, আমরা বাপ মা আমাদেরই পছন্দ, এরকম বলে কি বলে না? আমার মুরব্বী বাবাজিরা আপনার মনে কষ্ট নেবেন না। সন্তানের, হ্যাঁ আপনিও দেখবেন, সন্তানও দেখবেন, সন্তানের তার চেহারাটা তার কাছে ভালো লাগে না। এটা তো বাজারের, হ্যাঁ এটা তো বাজারের গরু না যে এটাতে কোরবানি দিয়ে খাবে। তো এই জন্যে একটু চিন্তা করতে হবে, বিষয়টা লক্ষ্য করতে হবে যে এটা তার স্ত্রী তার কাছে ভালো লাগতে হবে। এখন তার কাছে ভালো না লাগলে পরে অশান্তি সৃষ্টি হওয়ার মতো আশঙ্কা আছে না নাই? এই জন্য নবীজি বলেন চেহারা দেখো, চেহারা দেখা বিয়ে করো। কারণ শুনেছি লাইলি মজনুর প্রেমের কথা, লাইলি ছিল কালো কিন্তু মজনু লাইলির প্রেমে তারপরেও পাগল ছিল। লোকেরা জিজ্ঞাসা করে মজনু তুমি লাইলির প্রেমে কেন এত পাগল, লাইলি তো কালো। মজনু ডাক দিয়ে বলে ও দুনিয়ার মানুষেরা, আমার চোখটা যদি তোমার চোখ হইতো তাহলে লাইলি কালো, লাইলি তোমার ভালো লাগতো। কোন সুবহানাল্লাহ। দেখবেন একজনের পছন্দ হয়েছে একটা, তা আপনি বলবেন ভালো লাগে না, কিন্তু তার কাছে তাকে অনেক ভালো লাগতেছে। যেরকম ঠিক না বেঠিক? কেন? যে তার চোখটা তো আর আপনার চোখ না, আপনার চোখ তো আর তার চোখ না। এই জন্য এক একজনের চোখ এক এক রকম। নবীজি বলছে পছন্দ করেই তোমরা বিয়ে করো। কোন সুবহানাল্লাহ। পছন্দ হয়েছে তো কি অবৈধ প্রেম করবেন না বিয়ে করবেন? বিয়ে করবেন। এখন আমাদের দেশের যে নিয়ম, এই দেশের নিয়ম অনুযায়ী তো আমরা বিয়ে করতে পারি। এই হলো আজকের সমস্যা। যাই হোক, আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ যেন ইন্ডিয়াকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। এবার আসেন, বিয়ে করতে হবে কয়টা জিনিস দেখে? 4টা। ধন সম্পদ, চেহারা, নাম্বার 3 বংশ দেখেন। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় চলে যাবে। নাম্বার 4 হলো ওয়ালি দিনিহা, তোমরা দিনদারিতে দেখে বিয়ে করো, কার দিন ভালো কার আমল ভালো, আমল দেখে বিয়ে করো। আচ্ছা বলেন তো আমার নবীজি আলীর কাছে ফাতেমাকে বিয়ে দিয়েছিলেন কি টাকা পয়সা দেখে না আমল দেখে? আমল দেখে। তাইলে আমি যে 4টার কথা বললাম, হাদিসের শেষ অংশে আমার নবীজি বলছেন ফাযফার বিদাতিদ দ্বীন। এই 4 কথা বলার পরে আমার নবীজি বলছেন তোমরা এই 4 কথার পরে এবার একটা কথা শোনো, ফাযফার বিদাতিদ দ্বীন। টাকা পয়সা বেশি নাই, চেহারাও বেশি সুন্দর না, বংশ বেশি দামি বংশ না, কিন্তু তার ভিতরে ইসলাম আছে, তার ভিতরে দ্বীন আছে, তার ভিতরে আমল আছে। তোমরা সেই দ্বীনদারি মেয়েকে বিয়ে করে অথবা দ্বীনদারি ছেলেকে তোমরা নিয়ে ধন্য হয়ে যাও। কোন সুবহানাল্লাহ। তাহলে নবীজি কোনটাকে প্রাধান্য দিলেন? আমলকে। বলেন কিসকিকে? আমলকে প্রাধান্য দিলেন। এবার আসুন আমার ভাইরা, আমার মুরব্বী যেই কথা বলতেছিলাম, এখন এই 4 জিনিস দেখতে গিয়ে কেউ যদি দেখেন যে মেয়েটা ভালো না, আচ্ছা কেউ যদি এমনটা দেখেন যে একটা মেয়ে আরো 5 জনের সাথে প্রেম করে, তো এই ছেলেকে মেয়েকে বিয়ে করবে? কেন করবে না? মেয়ের চরিত্র ভালো না। কোন কথা ঠিক না বেঠিক? মেয়ের চরিত্র ভালো না, এই জন্য বিয়ে করবে না। এখন আসেন, তখন মেয়ের বাপই এই কথা বলতে থাকে যে দেখেন আপনার ছেলে যদি বিয়ে করে তাহলে আপনার ছেলেকে আমি একটা ফ্রিজ দিব, আমি একটা 48 ইঞ্চি টিভি দিব, 5 লাখ টাকা যৌতুক দেব। তখন ছেলে চিন্তা করে এখন বিয়ে করে ফেলি, কারণ 5 লাখ টাকা পাওয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা ইন্ডিয়া তো কলা আছে, কলা আছে না? আরে ইন্ডিয়া থেকে কলা তো মনে হয় বাংলাদেশেও যায়। সেই কলার কথা বলি, সোলা কলার কথা। আমি মাঝে মধ্যেই বাংলাদেশি ওয়াজটা করি যে সোলা কলা কেউ কিনবে? সোলা কলা কেউ কিনবে না, কারণ সোলা কলার ভিতরে মশা বসেছে, মাছি বসেছে, পোকামাকড় বসেছে। এই কলা কে খায়? এখন যদি কেউ সোলা কলা নিয়ে বাজারে বিক্রি করার জন্য বসে, কেউ কিনবে না, শুধু মুসলমানরা। হিন্দুরা এই কলা কিনবে? কেন কিনবে না? কলা ভালো না, কলা তো নষ্ট হয়ে গেছে। যেরকম ঠিক না বেটি?
এখন আমাদের বাংলাদেশের এক বক্তা এই কথা বলেছিল, একজন কলা নিয়ে বসছে, এই ছোলা কলা তার কেউ কিনে না, এই জন্য সে বলতেছে কে আসো আমার কলার খরিদ্দার, কলার সাথে আছে 1 টাকা করে পুরস্কার। তো 100 কলা থাকলে 100 টাকা পুরস্কার। এক ছেলে চিন্তা করলো যে টাকা যদি 100 টাকা পুরস্কার দেয় তাহলে আমি কলা দিয়ে কি করব, কলা না হয় ফেলে দিলাম বাজারে গিয়া, 100 টাকা আমার বড় প্রয়োজন। 100 টাকার জন্য সে কলা নিল। আচ্ছা বলেন তো এই যুবক কলা নিল কেন? কলা খাওয়ার জন্য নাকি টাকার লোভে পড়ে? টাকার লোভে পড়ে। এই মুহূর্তে এই সমাজে বর্তমানে কিছু যুবক আছে টাকার লোভে পড়ে বিয়ে করে, মেয়ে দেখে বিয়ে করে না। আবার কিছু মেয়ে আছে যে মেয়েরা আমল দেখে বিয়ে হইতে চায় না, জিজ্ঞাসা করে কত টাকা বেতন পাও, কত টাকা স্যালারি পাও, কথা বলেন না কেন? আচ্ছা যদি বলে 20,000 রুপি, আশেপাশ থেকে আরো কত, এরকম কথাও জিজ্ঞাসা করে। এখন আমাদের বাংলাদেশেও আছে। আশেপাশে কত মানে সুদে ঘুষে কত, টেবিলের উপর দিয়ে 20,000, টেবিলের নিচ দিয়ে কত। আচ্ছা বলেন তো এই কথা যে ব্যক্তি জিজ্ঞাসা করতে পারলো তাদের চরিত্র কোনোদিন ভালো হতে পারে? আহারে, দেখতে হবে তার চরিত্র কি ভালো কিনা। সে গরিব হতে পারে, তার চরিত্র যদি ভালো হয়, তার ঈমান আমল যদি ভালো হয়, বিশ্বাস করেন রিজিকের কোনো অভাব হবে না। চরিত্র দেখে বিয়ে দিবেন। চরিত্রটা ছেলে কি ভালো কিনা, ছেলেটা বুদ্ধিমান কিনা, ছেলেটা দিনদার কিনা, এটা দেখে বিয়ে দিবেন, মাল দেখে নয়। হ্যাঁ, এরপরেও মেয়েটা ভালো, ধন সম্পদ আছে, বংশ ভালো, চেহারা ভালো, তো নূরুন আলা নূর, তাহলে তার কথাই বলার দরকার নাই, ঠিক না বেঠিক? এই জন্যে বিয়ে করতে হবে যৌতুক নিয়ে না, যৌতুক ছাড়া। ছেলেদের ব্যাপারে এই যৌতুক ছাড়া বিয়ে করতে হবে। এবার আসুন যুবতীদের কথা আমি বলি। যুবতী যারা আছেন তারা যদি পর্দা না করেন নিজের চরিত্র নষ্ট হয়ে যাবে, চরিত্র ধরে রাখা যাবে। এই যুবতীকে ভালো যুবক বিয়ে করবে না। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। আপনি কি মনে করছেন যে আপনি 20টার সাথে প্রেম করবেন আর আপনি পাবেন একজন একবারে ভালো নারী, এটা মনে করছেন? না, আপনি 20 মেয়ের সাথে প্রেম করেছেন, যেই মেয়ে 20 ছেলের সাথে প্রেম করেছে সেই মেয়ে আপনার ভাগ্যে জুটবে। যেটা কোন ঠিক না বেঠিক? এটা তো আল্লাহ নিজে বলছে যে এইভাবে মিলবে। তো এবার আসেন, তবে আপনি তওবা করলে আল্লাহ কবুল করতেও পারেন যে আল্লাহর জীবনে করবো না, আল্লাহ একটা ভালো মেয়ে মিলিয়ে দিও। বলেন আমিন। এই জন্য এখন থেকে অবৈধ প্রেম চলবে না বিয়ে চলবে? বিয়ে চলবে, অবৈধ প্রেম চলবে। পছন্দ হয়েছে স্পষ্ট আপনি বলে দিবেন যে আব্বা আমি বিয়ে করতে চাই তাকে। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলেন আমিন।